ভালোবাসার জন্য। শেষ হয়ে যাচ্ছে পবিত্র রমজানের মহামূল্যবান গোল্ডেন সময়গুলো, সোনালি এই দিনগুলি আর আমরা ফিরে পাবো কিনা, এমন একটা জুমাতুল বেদা আগামী বছর আবার আমাদের নসিব হবে কিনা কেউ আমরা বলতে পারি না। হতে পারে জুমাতুল বেদা, জুমার এই মহা সুযোগ আমাদের জীবনের শেষ সুযোগ। জীবনের শেষ সুযোগ মনে করে আজকে আমরা এই জুমা আদায় করব। প্রতিটি মানুষের প্রতিটি মুহূর্তেই শেষ সময় ধরে নিয়ে বান্দা যদি কাজ করে তাহলে অতি দ্রুত বান্দা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারে। এই জন্য এই জুমাটাকে আসুন আমরা খুব গুরুত্ব দিয়ে নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাতুল বেদা একদিকে আমাদের খুশির আর একদিকে আমাদের কষ্টেরও। খুশি হলো এই জন্য যে এই জুমার মতো ফজিলতপূর্ণ একটি জুমা এখনও আমরা পাচ্ছি, আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন। সেই যে রজবের আগে আমরা দোয়া করেছিলাম, সেই দোয়া কবুল করে এই জুমা পর্যন্ত তিনি আমাদের পৌঁছে দিয়েছেন। এই জন্য আমরা খুশি। আবার আমাদের বেদনা কষ্ট, যে রোজা আমরা কাটিয়ে দিলাম, শেষ জুমায় উপনীত হলাম, উপস্থিত হয়ে গেলাম, কিন্তু রোজা থেকে যে ফজিলাত, রোজা যা আমাদের দেবে, রোজা মহা পুরস্কার যা আমাদের জন্য ঘোষণা করা হয়েছে, আসলে কি তা আমাদের নসিব হলো কিনা? যদি নসিব না হয় তাহলে তো এই দুঃখের কথা, কষ্টের কথা। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে এই মেম্বারের কাছাকাছি ডাকলেন, মেহরাবের কাছাকাছি ডাকলেন। তারা যখন কাছাকাছি এলো, আল্লাহ নবী মেহরাবের এই প্রথম ধাপের মধ্যে পা দিয়ে বললেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় ধাপে পা দিয়ে একই কথা বললেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় ধাপে পা দিয়ে তিনি বললেন আল্লাহুম্মা আমিন। যথারীতি ওয়াজ নসিহাত অন্য দিনের মতো করার পর সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম ভিন্ন রকমের অভ্যাস তো আপনাকে কখনোই দেখি না। মেহরাবে ওঠার সময় আপনি এভাবে তো কোনো দিন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বারবার বলেন না। আজকে আপনার এই আচরণটা ভিন্ন দেখছি, এর কারণ কি আমরা জানতে পারি? আল্লাহর নবী বললেন, শোনো সাহাবীরা, আমি যখন এই মেহরাবের প্রথম ধাপে পা রেখেছি তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, যে ব্যক্তি বা যারা পৃথিবীতে তার মা বাবাকে জীবিত পেল অথচ তাদের খেদমত করে, তাদেরকে হাসি খুশি রেখে, তাদের সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করতে পারল না, তাদের জীবনটা ধ্বংস, তাদের জীবনটা ব্যর্থ। আমি জিবরাইলের এই কথার সাথে সমর্থন দিয়ে বলছি আল্লাহুম্মা আমিন। হে জিবরাইল, আমিও চাই তার জীবনটা ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। মা বাবা যাদের এখনো আছে, দুইজন কিংবা একজন, এই মহামূল্যবান নিয়ামত হারিয়ে গেলে আর এই সুযোগ ফিরে আসবে না। মা বাবা পাওয়ার পরও যে নিজের
খেদমত দিয়ে মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাত কামাই করতে পারল না, তার জন্য দুঃখ, তার জন্য ব্যর্থতা, তার জন্য ধ্বংস হয়। দ্বিতীয় ধাপে ওঠার পরে তিনি বললেন আল্লাহুম্মা আমিন। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় ধাপে আপনি আমিন কেন বললেন? যে ব্যক্তি রমজান পেল অথচ রোজার মাসে সে তার গুনাহ খাতা মাফ করাতে পারল না, তারও ধ্বংস হোক। যে রমজান মাস পেল, যে মাসটা একটা মহা সুযোগ পাপীদের জন্য, গুনাহগারদের জন্য, একটা সাধারণ ক্ষমা, একটা দয়ার সাগর, জাহান্নাম থেকে মুক্তির একটা সস্তা সুযোগ, এই সুযোগও যে হতভাগায় গ্রহণ করে নিজের গুনাহ মাফ করাতে পারল না, সেও ধ্বংস হোক। আল্লাহ নবী বললেন, আমিও বললাম আল্লাহুম্মা আমিন। জিবরাইল, আসলেই সে ধ্বংস হোক। সম্মানিত হাজিরিন, রোজার মাস তো প্রায় শেষ হতে চলেছে। আল্লাহ রাসূলের একদিকে জিবরাইল আলাইহিস সালামের কথা, আর একদিকে জিবরাইলের সাথে নবীজির সুর মিলানো, তাও মসজিদে নববীর এই মেহরাবে বসে রোজার দিনে। আর এই দোয়া তো কবুল হবেই, ধ্বংস তো সে আসলেই হবে। জিবরাইলের দোয়া আর নবীর আমিন দুইটা এক জায়গায় হয়ে গেলে কবুল তো হবেই। ইন্না লিল্লাহ, রমজান পেলাম, আল্লাহ না করুক এইটা যদি আমার জীবনের শেষ জুমা হয়, আর গুনাহ যদি ঠিকই আমি মাফ করাতে পারলাম না, তাহলে ধ্বংস হয়েই গেল। আমি তো ধ্বংস নিয়েই কবরে গেলাম। অতএব এই মহা সুযোগ আমরা গ্রহণ করব। যে ব্যক্তি আমার নাম শুনল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনল, অথচ সে অন্তত একবার দরুদ পড়ল না। কয়বার? কোনো মজলিসে বারবার আল্লাহর নবীর নাম নেওয়া হলে অন্তত একবার দরুদ পড়াটা ওয়াজিব, অন্তত একবার পড়তেই হবে। যে পড়ল না সে বখিল, তারও ধ্বংস হোক। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ রাসূলের নাম শুনলে দরুদ পড়ি তো ইনশাল্লাহ, প্রকাশ্যে হোক গোপনে হোক পড়তে হবে। এই জুমাতুল বেদা মানে শেষ জুমা, বেদা মানে শেষ, আর জুমা মানে জুমা। জুমাতুল বেদা মানে শেষ জুমা। জুমাতুল বেদাতে শেষ জুমায় আমরা মহা সুযোগটা গ্রহণ করার, এই মহা সুযোগ গ্রহণ করার আমরা সুযোগ নিতে পারি। যা হওয়ার চলে গেছে, যে দিনগুলি কাজে লাগাতে পারি নাই তো পারিই নাই, কিন্তু এখনও জুমাতুল বেদার এই দিবসটি মাগরিব পর্যন্ত আছে। সূর্য ডুবে যাওয়া পর্যন্ত এই জুমাতুল বেদার দিনটি এখনও আছে। জুমার দিন এমনিতেই একটা দোয়া কবুল হয় আল্লাহর কাছে। বিভিন্ন রওয়ায়াত আছে, কখনো বলা হয় খুতবার সময় কিংবা আগে পড়ে, অথবা ফরজ নামাজের পর, অথবা জুমার দিন আসরের আগে পড়ে। সূর্যাস্তের আগে একটি দোয়া আল্লাহর কাছে কবুল হয়। উপরন্তু জুমাটা যদি হয় রোজার শেষ 10 দিনের মধ্যে, তাহলে আরও গুরুত্বপূর্ণ। বিদায় এই জুমাটাকে শেষ সুযোগ গ্রহণ করি। অন্যান্য বছরের মতো রোজার সবগুলি সুযোগ হারাইছি, এইবারও পিছনের সব দিনগুলি হারাইছি, কাজে লাগাইতে পারি নাই। সুযোগ এখনও শেষ হয়ে যায় নাই, সুযোগ এখনও শেষ হয়ে যায়নি, সুযোগ এখনও আছে। একটু মোহাব্বতে জিকির করে লা ইলাহা
ইল্লাল্লাহ। সুযোগ এখনো আমাদের আছে, সুযোগ শেষ হয়ে যায়নি। রমজানের শেষ দশক এমন যে শেষ মুহূর্ত পর্যন্ত সুযোগটা আল্লাহ বাঁচাই রাখে। দেখেনি বান্দা শেষ সুযোগটা কাজে লাগাইয়াও নিজের গুনাহ মাফ করাইতে পারে কিনা। এই জন্য অন্য অন্য মাসের চেয়ে রোজার মাসটা একটু ব্যতিক্রম। প্রথম তো রহমতের মধ্যে ঢুকাইতে চাইছে, মোরামুরি করে আমরা ঢুকি নাই। মাঝখানে চাইছিল যে যা রহমতের এই সুযোগ সে যখন লাভ করতে পারেই নাই, রহম যখন সে পাই নাই, বান্দা যখন রহম নিতে পারল না, আমি আল্লাহ একটু দয়া করি, দয়া কইরা সরাসরি তারে ক্ষমা করে দেই। রহমত তো তার নেওয়ার কথা, সে নিতে পারে নাই 10 দিনে। যাক, আমি তো রহমানুর রহিম, সে পারে নাই, আমি তারে সুযোগটা দিয়ে দেই। মাঝের 10 দিন সে যদি ফিরে আসে তাহলে অন্তত তারে সরাসরি মাফি করে দিই। শেষের মাঝের 10 দিনও সে অলসতা করেছে, অমনোযোগী থেকেছে। আল্লাহ পাকের রহমতের দরজায় হাজির হয় নাই, ক্ষমার মুখাপেক্ষি হয় নাই, ক্ষমার প্রয়োজন মনে করে নাই। এই সুযোগ হারিয়ে শেষ দশকে যখন এলো, তখন আল্লাহ তার ক্ষমা আর দয়া একসাথে নিয়ে বান্দার কাছে হাজির। দেখেন, রহমতও পেলো না, মাঝের 10 দিন ক্ষমাও হারালো, শেষের 10 দিনে আল্লাহ কিন্তু তারে ছেড়ে যায় নাই। কত মমতা, কত দয়া, কত মেহেরবানি আমাদের প্রতি। তিনি কিন্তু আমাদের ছেড়ে যান নাই, তিনি অপেক্ষা করছেন দেখিনি বান্দা আমার কাছে আসে। তিনি রহমত আর ক্ষমা নিয়ে অপেক্ষা করতেছেন, যেই দুইটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। শেষ সুযোগটাও যদি নেয় তো বান্দা বঞ্চিত হওয়া থেকে বেঁচে গেল, সুযোগ পেয়ে গেল। আর বান্দা এই সুযোগটা পাক, এইটা আল্লাহ তার কুদরতি অন্তর দিয়ে চায়। বান্দা এই সুযোগটা পাক, এইটা আল্লাহ পাক তার কুদরতি অন্তর দিয়ে চায়। তো আল্লাহ পাক অপেক্ষা করতেছেন। রমজানের শেষ দশকে দেখিনি সে কোনোভাবে বুঝাইসে গেছে এতেকাফে বৈশানি পড়ে, তাহলে তো আমার এরিয়ার মধ্যে ঢুকেই গেল। এতদিন তো ছুটাছুটি করছে, এদিক গেছে ওদিক গেছে, লাইনে আসে নাই। কোনোভাবে নি দেখি আমার ঘেরাওয়ের মধ্যে, আমার এরিয়ার মধ্যে, আমার গেটের মধ্যে ঢুকে। যখন বান্দা এতেকাফে ঢুকছে তখন আল্লাহ বলেন যে এইবার পাইছি তোমারে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে এই ঘর থেকে আমি বের করব। আর যারা এতেকাফের সুযোগ পায় নাই, এই সুযোগও যারা নিতে পারে নাই, তাদের জন্য আল্লাহ অপেক্ষা করে দেখিনি শেষ দশমের জুমাতুল বেদা, জুমার দিন সবাই এক জায়গায় আসছে, একসাথে আমারে ডাকবে, আমার আলাদা নজর ওই জুমার মসজিদের দিকে থাকবে। এই সুযোগে নি সে আমার নজরটা কাইরা নিতারে। জুমার দিন অন্তত, শেষ জুমায় অন্তত সে এসে এখানে আমার রহমতের কোলে আশ্রয় নেওয়ার চেষ্টা করুক। সম্মানিত হাজিরিন, সেই সুযোগ হারালো। এরপরে বান্দার জন্য আরও অপশন, আরও বেটার অপশন, গোল্ডেন অপশন, আরও সোনালি সুযোগ আল্লাহ রেখে দিছেন। যে শেষ দশকের সবগুলি সুযোগ হারিয়ে শেষ দশকে হাজির হয়ে সৌভাগ্যের মালা যখন তার হাতছাড়া হয়ে যাবে, তখন আল্লাহ পাক তার জন্য একটা শেষ মহা সুযোগ রেখে দিয়েছে। যেই মাছ কোনো জালে ধরা পড়ে না, যেই মাছ কোনো জালে ধরা পড়ে না, সেই মাছ ধরা পড়ে কারেন্ট জালে। কি জালে?
এই চান্দু রোজার শুরু থেকে এই পর্যন্ত এত সুযোগ তারে দিছে, কোনো সুযোগে সে ধরা পড়ে নাই, কাজে লাগাইতে পারে নাই। আল্লাহ শেষ মাস একটা কারেন্টের সুযোগ দিছে, মহা সুযোগ, কারেন্টের জালের মতো সুযোগ, ছুটতে যাওয়ার কোনো কায়দা নাই। সেটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল, দেখেন এতগুলি সুযোগ দিয়ে আল্লাহ পাক এতগুলি সুযোগ কেন দিছে? ওই যে আল্লাহ নবী বলছেন যে রোজা পেল আর রোজাকে ব্যবহার করে নিজের গুনাহ মাফ করাতে পারল না, সে ধ্বংস হোক। আপনাদের যুক্তি কি বলে, আপনাদের বিবেক কি বলে? এতগুলি সুযোগ পাওয়ার পরও একটা সুযোগও যে কাজে লাগাতে পারল না, যেই হতভাগা তার তো ধ্বংস হওয়াই উচিত। কি বলেন আপনারা? এতগুলি মহা সুযোগ, সহজ সুযোগ, সাধারণ ক্ষমার সুযোগ পেয়েও যে বা যারা কাজে লাগাইতে পারল না, বিবেক বলে তাদের আসলে ধ্বংস হওয়াই উচিত। আল্লাহ নবী তো ঠিকই বলেছেন, জিব্রাইল তো ঠিকই দোয়া করেছেন, ধ্বংস তো তাদের হওয়াই উচিত। শেষ সুযোগ, কারেন্টের জাল থেকে যেমন কোনো মাছ রেহাই পায় না, আল্লাহর দেওয়া মহা সুযোগ থেকে এই কারেন্টের জালের মতো কোনো গুনাহগারও ছুটে যেতে পারবে না। রহমতে ধরা দেবেই যদি কপাল একদম খারাপ না হয়। সিলমারা কপাল না হলে, সিলমারা গোমরা না হলে এই কারেন্টের জাল থেকে, এই লাইলাতুল কদর থেকে কোনো গুনাহগারী বঞ্চিত হওয়ার কথা। জুমাতুল বেদা একটা মহা সুযোগ যাচ্ছে, আজকে মাগরিবের আগ পর্যন্ত থাকবে। এরপর রইল লাইলাতুল কদর, যে কোনো বেজর রাত্রিতে হতে পারে। লাইলাতুল কদরের এই মহা সুযোগ এর জন্য আমরা অপেক্ষায় থাকব। আজকে এই জুমার দিন লাইলাতুল কদরে বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের কি? ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলছেন আমার জিকির করো, আমারে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আল্লাহর এক বান্দা বলতেছেন, আল্লাহ আমারে কখন স্মরণ করে আমি জানি। আল্লাহ আমারে কখন স্মরণ করে আমি জানি। লোকেরা বলল, আপনি কি করে জানেন? আপনি কি নবী নি? আপনার কাছে ফেরেশতা আসে, ওহী আসে, আপনি জানেন কি করে কখন আল্লাহ আপনাকে স্মরণ করে? বলছে যে আল্লাহ কোরআন মাজিদে বলছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, আমারে স্মরণ করো, তখন আমিও তোমারে স্মরণ করব। তাহলে আমি যখন আল্লাহরে জিকির করি তখন আল্লাহও আমারে স্মরণ করে। তো ওই সময় আল্লাহ আমারে স্মরণ করে। আল্লাহ কোন সময় আমারে স্মরণ করে আমি জানি। তো বেশি বেশি জিকির, বেশি বেশি। আফজালুল জিকিরে তেলাওয়াতুল কোরআন, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো কোরআন। আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন। সর্বোত্তম জিকির, সেরা জিকির হলো কোরআন তেলাওয়াত করা। কি মজা! রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, ওই মাসেই মালিকরে স্মরণ করে ওই জিনিস আমি তেলাওয়াত করি, মালিকের সাথে কথাবার্তা বলি, কনভারসেশন করি, সংলাপ করি, মনের ভাব আদান প্রদান করি, মনের ভাব মালিকের সাথে শেয়ার করি। এইটাই তো কোরআন তেলাওয়াত। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াত। এই যেই কয়দিন আছে, এই কয়দিন জিকির নামক তেলাওয়াতে মশগুল হয়ে মজে যাই আমরা। এই কয়টা দিন তেলাওয়াতে আমরা মজে যাই, জিকিরে আমরা পড়ে থাকি। কি মজা এই তেলাওয়াতে! যখন মালিকের কালাম আমি মালিকের সামনে বসে তেলাওয়াত করছি, এই অনুভূতি নিয়ে যখন কেউ তেলাওয়াত করে, তেলাওয়াতে যে কি মজা তা ওই ব্যক্তি ছাড়া কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ।
আসল বোধ বিশ্বাস অনুভূতি এইটাই হলো আসল। কোন বোধ বিশ্বাস আর অনুভূতি নিয়ে আমি কাজটা করতেছি এইটাই মূল। মজা পাওয়া আর না পাওয়া নির্ভর করে অন্তর কোন অবস্থায় আছে তার উপরে। কি বলেন? কেউ নামাজ পড়ে মজা পায়, অমৃত স্বাদ পায়। কেউ তেলাওয়াত কইরা অনেক মূল্যবান খাদ্যদ্রব্যর চেয়েও স্বাদ পাইতে আছে তেলাওয়াত পইরা, আর একজনে পায় না। এটা নির্ভর করে তার অন্তরটা কোন অবস্থায় আছে, তার অন্তরের কি অবস্থা তার উপর নির্ভর করে সে কি স্বাদ পায় নাকি পায় না। সুবহানাল্লাহ। অন্তরটাকে মালিকের জন্য দিয়া, মালিকের দেওয়া কালাম মালিকের সামনে তেলাওয়াত করতেছি, আমার কি সৌভাগ্য। এই বোধ বিশ্বাস অনুভূতি নিয়ে যখন তেলাওয়াত করে তখন মজা আর মজা, মজার আর কোনো শেষ নাই। আর এটাই হলো শ্রেষ্ঠ জিকির। যখন আপনি ওই তেলাওয়াতে বসেন তখন আল্লাহ আপনার স্মরণে বসে। আপনি তেলাওয়াতে বসেন আর আল্লাহ আপনাকে স্মরণে বসে। আপনার কথা ফেরেশতাদের কাছে স্মরণ করে আর বলে, আমার বান্দা আমার সাথে কি সুন্দর ভাষায় কথা বলে, আমার শিখানো ভাষায় কথা বলে। আমার বান্দা কখনো বলে রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার শেখানো ভাষায় আমার বান্দা আমার সামনে বসে তার মা বাবার জন্য দোয়া করে, এটাও জিকির। আমার শেখানো ভাষায় বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি কিয়ামত দিবসের মালিক, আপনি ছাড়া উপায় নাই। আমার বান্দা আমার শিখানো কথা আমার সামনে বসে আমি কিয়ামত দিনের মালিক এই কথা স্বীকার করে। সুবহানাল্লাহ। এই সব কথা ফেরেশতাদের নিয়ে আলোচনা করে, এটাই স্মরণ। আমার মতো আপনার মতো নগণ্য বান্দাকে আল্লাহ ফেরেশতাদের সামনে আলোচনা করেন, কি পরম সৌভাগ্য আমাদের। এর চেয়ে পাওয়া আর কি আছে আমাদের? এর চেয়ে আমরা আর কি পাইতে পারি? এর চেয়ে মহামূল্যবান বস্তু আর কি হতে পারে? যে মালিক আমাদের আলোচনা ফেরেশতা যাদের গুনাহ নাই তাদের সাথে করছেন। আমরা কত নগণ্য মানুষ, আমরা কত হীন মানুষ, আমরা কত ছোট মানুষ, আমাদেরকে মালিক স্মরণ করে ফেরেশতাদের সামনে। এর চেয়ে সৌভাগ্য, এর চেয়ে সুন্দর মুহূর্ত, গোল্ডেন মোমেন্ট আমাদের জন্য আর হতে পারে না। সম্মানিত হাজির, এই জন্য তেলাওয়াত যে কদিন আছে শুধু তেলাওয়াত, অর্থসহ পড়ার চেষ্টা, অর্থসহ পড়া উচিত। কারণ এটা তো আল্লাহ বোঝার জন্য এবং আমল করার জন্যই কোরআন পাঠাইছে। অন্তত না পড়লে তেলাওয়াত করেন। হ্যাঁ, দুধের স্বাদ গোলে হইলেও মিটান। তেলাওয়াত করেন, মালিকের সামনে বসে মালিকের কথা মালিকেরে শোনান, মহাব্বত তৈরি হবে। শ্রেষ্ঠ জিকির কি? কোরআন তেলাওয়াত। শ্রেষ্ঠ জিকির তেলাওয়াতুল কোরআন। সম্মানিত হাজিরিন, শুনবেন এটা কেন শ্রেষ্ঠ জিকির? এই কোরআন যখন একজন গুনাহগারের সাথে লাগে, এই কোরআনটা যদি কোনো গুনাহগারের সাথে টাচ করে, কোরআন গুনাহগারের সাথে টাচ করলে গুনাহগার ওমরের মতো সেরা মানুষ হয়ে যায়। এই কোরআন যদি কোনো রাতে নাজিল হয়, ওই রাতের মর্যাদা 84 বছরের বেশি হয়ে যায়। এই কোরআন যদি কোনো জুজদানে রাখে, কোরআন যদি কোনো একটা সাধারণ শালু কাপড়ের মধ্যে রাখে, শালু কাপড়ের সবচেয়ে কম দাম, কোরআন যখন এই শালু কাপড় দিয়ে জড়াইয়া রাখে তখন মানুষ শালু কাপড় আলাদা হলে পরে কোনোভাবে শরীরের নিচে পড়ে থাকলে বা পায়ে লাগলে মুখে চুমো দেয়। এই শালু কাপড় কম দাম, একে চুমু দেওয়ার কি আছে? এর ফজিলত আর মর্যাদা আপনার কাছে এত বেড়ে গেল কেন? এই জন্য বাড়ছে যে সে কোরআনের সাথে লাগছে। সে কোথায় লাগছে? এই কোরআন যদি শালু কাপড়ের সাথে লাগলে তার মর্যাদা, শালু কাপড়ের সাধারণ মূল্যহীন একটা কাপড়, তার মূল্য এত বেড়ে যায়।
এই কোরআন যদি আপনার আমার মুখে উঠে, কলবে উঠে, হৃদয়ে উঠে, আমি আপনার মর্যাদা কত বেড়ে যাবে। এই জন্য তো এরা সেরা জিকির। সেরা জিকির কোরআন কেন? সম্মানিত হাজিরিন, কোরআন তেলাওয়াত আমরা করব যে কয়দিন আছে ইনশাল্লাহ। কোরআন তেলাওয়াত যারা জানে না তারা শুনবো ইনশাল্লাহ। সকাল বিকাল তেলাওয়াত শুনবো। এখন তো অ্যাভেলেবেল তেলাওয়াত, সুন্দর সুন্দর তেলাওয়াত পাওয়া যায়। তেলাওয়াত ছাইরা দিয়ে খালি শুনতে থাকবেন, পড়তে পারেন না। আর পড়ার জন্য চেষ্টা করব। আর যতদিন পড়তে না পারবো শুনবো। আল্লাহর কালাম খুব মনোযোগ দিয়ে মালিকের বাণী শুনছি, সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনতে থাকব। এই জিকিরটা আমরা বাকি রোজার সব কয়দিন চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আর দান খয়রাতের সময় চলে যাচ্ছে। ফিতরা আমাদের আগে ভাগে দিয়ে দেওয়া উচিত ঈদের সালাতের আগে। যারা পাওনা, যারা হকদার, তারা যেন এটা কাজে লাগাতে পারে। আর গুনে গুনে 115 টাকা দেখলাম ফিতরা, 115 টাকা ফিতরা, এরকম হিসাব আমরা এই যুগে এই সময়ে যে চলাফেরা করি, খরচ করি, তা হিসাব করে কেউ করি না। কত টাকা কত জায়গা দিয়ে যায় এই হিসাব নিকাশ মানুষ কমই করে। একবার গুনে গুনে 115 টাকা, এটা আমার কাছে ভাল লাগে না। অন্তত আপনার জন্য শেষ সুযোগ, 115 দিলেও চলে, কিন্তু সাফিসিয়েন্ট না, অন্তরে তৃপ্তি আসে না। যদি জব না দিয়ে গমের মূল্যের না ধরে কিসমিসের কথাও তো আছে হাদিস শরীফে। আপনার সামর্থ্য থাকলে কিসমিসের ওজন অনুযায়ী দেন। তা আপনার কিসমিসের দেওয়ার ক্ষমতা আছে, আপনি যদি গমের হিসাব করেন তাহলে তো আপনি তৃপ্তি পাবেন না। আপনি দিয়েছেন বলে আপনার তো আল্লাহর সন্তুষ্টি অন্তর দিয়ে আসবে না, তৃপ্তি পাবেন না আপনি। আপনার সামর্থ্য 115 টাকা হিসাব কার, যার আর নাই, খুব কম সামর্থ্যের মালিক। তাহলে 3000 4000 টাকা দিয়ে দেন না। আপনার সামর্থ্য আছে তো, 2000 দেন, 1000 টাকা দিয়ে দেন, 500 দিয়ে দেন। এক একজনে গরিব মানুষে পাবে। এটা হচ্ছে মালিকের সাথে আপনার সম্পর্ক আর আপনার অন্তরের ব্যাপার। এটা হিসাব নিকাশের দিয়ে সীমাবদ্ধ করা যায় না। সব জিনিস হিসাবে হয় না। একটা নিয়মের জন্য হিসাব একটা রাখা হয়, নাইলে মানুষ কি ধইরা কাজ করবে। কিন্তু হিসাব হলো অন্তরের, হিসাব হলো কিসের? আর সামর্থ্যের, অন্তরের আর সামর্থ্যের। সম্মানিত হাজিরিন, আর জাকাত, যে ব্যক্তির লক্ষ কোটি টাকার মধ্যে 1 পয়সা জাকাত বাকি থাকবে, হিসাব করে দেবে না, সেই ব্যক্তির এই কোটি কোটি শত কোটি টাকা নাপাক, শত কোটি টাকা নাপাক। এই সম্পদ কারণের সম্পদের সমান। সে নামাজ রোজা পড়লেও আর নিজেকে মুসলমান দাবি করলেও, জাকাত এটা একটা ফরজ বিধান। আপনি মনে করেন না ফিতরার মতো কীরকম কিছু বাড়াই কমাই দিলে আর সমস্যা নাই, জাকাত এমন না। জাকাত হলো প্রতিটি পয়সা গুনে গুনে হিসাব করে শতকরা 2.5% আপনাকে দিতে হবে। 40 টাকা 1 টাকা, 40-এ 1, শতকরা 2.5, এভাবে আপনাকে হিসাব করে দিতে হবে। যদি সম্পদ, জাকাত ফরজ হওয়া পরিমাণ সম্পদ যদি 1 বছর আপনার কাছে থাকে, 1 বছরের আগে ফরজ হবে না। এই জাকাত কার কার ফরজ হয় আমরা ভালোই জানি। অনেকের ব্যাংকে টাকা আছে, বছরের পর বছর পড়ে রয়েছে, আমার দ্বারে টাকা নাই, আমি সমস্যা। যে আপনি যে ব্যাংকে রাখলেন 2-3 বছর ধরে পড়ে রয়েছে, এটা কি হিসাব করে দিয়েছেন? আপনি 10 লাখ 15 লাখ 20 লাখ 1 লাখ পড়ে রয়েছে, 1 বছর চলে গেছে, আপনি হিসাব করে 2500 টাকা 1 লাখে দিয়েছেন?
সম্মানিত হাজিরিন, এই জাকাতের মাসলা জেনে পাই পাই করে জাকাত আদায় করতে হবে। আর শেষ সুযোগ দান খয়রাত। আগামী রোজা আর জুমাতুল বেদা আর লাইলাতুল কদর শেষ 10 দিন আমরা পাবো, এইরকম গ্যারান্টি যেই কয়জনে দিতে পারবেন তারা হাত উঠান। যদি এই গ্যারান্টি আমরা কেউ দিতে না পারি তাহলে কেন এই বছর দিয়ে দেব না? নিজ হাতে কেন দেব না? সন্তানের চিন্তায় করে রেখে যাব। ওই সন্তান আপনার কাজে আসবে। আপনার সন্তান আপনার বিরুদ্ধে ওই সম্পদ কাজে লাগাবে না, এমন গ্যারান্টি কে দিয়েছে আপনাকে? নিজ হাতে আপনার সংগ্রহ আপনি বুঝে নেন। বেশিরভাগ সন্তানরা এমনিতে, মানুষ বাবা মরার পর বেশি সন্তান যদি বাবা মাকে ভালোবাসে, মাঝে মাঝে গোরস্থানে 3 মাস ধরে যায়, খুব ভালোবাসা বেশি হয়ে যায়, নাহলে 2-1 সপ্তাহ শেষ। আপনার জন্য কোনো দান করবে, আপনার হয়ে তিনি দান খয়রাত করে আপনার কথা মনে রাখবেন, এই কথা ভুলে যান। এই কথা ভুলে যান। নিজ হাতে নিজের ফান্ডে জমা রেখে যান। এত কষ্ট করে সম্পদ কামাইয়া নিজে কিছু করতে পারলেন না, সব পরের জন্য রেখে যাবেন। এমন পর যে 2 দিন পর আপনাকে ভুলে যায়। বিদায়ে এই কয়দিন দান খয়রাত, এই জীবনের শেষ সুযোগ। কোনো যুবক হয়তো বা চিন্তা করতে পারেন, হুজুর কি কন, এই 10 দিন আমরা পাবো না, আমরা তো মাত্র টিনেজ, আমাদের বয়স 16, 17, 18, 19, 20, কত রোজা ভরে রয়েছে, কত টাকা কামাই করব, তখন ইচ্ছা মতো দিয়ে দেব। এখন তো আমার বেশি নাই। এখন আপনার বেশি নাই, আপনার এখন 10 টাকা আছে, আপনি 2 টাকা দিলেই আপনার বেশি দেওয়া হলো, আপনার কি হলো? আর এক সময় আপনার কোটি টাকা আছে, তখন 1 লাখ দিলে ওটা বেশি দেওয়া না। এখনকার অবস্থায় আপনি এখন দিবেন, এখনের সময়ের সাথে মিশিয়ে আল্লাহ আপনাকে এর প্রতিদান দেবেন। আল্লাহ হিসাব বুঝে না? বুঝে না? 10 টাকায় 2 টাকার মূল্য বেশি না 1 কোটি টাকায় 1 লক্ষ টাকার মূল্য বেশি, এই 2টার হিসাব বুঝে আল্লাহ বুঝে না। এই কয়দিন খুব বেশি বেশি দান খয়রাত আজকে জুমায় দেবেন। এই যে শুরু করবেন, আগামী একেবারে জুমাতুল বেদা পর্যন্ত আজকে যে বাড়াই দেওয়া শুরু করবেন, আগামী জুমাতুল বেদা পর্যন্ত চালাই যাবেন। কারণ রোজা তো রিসার্চ করতে আসছে, 1 রোজায় যা শুরু করবেন বাকি 11 মাস ওই কাম চালাইয়া যাইবেন। এইটারই তো কয় রোজা রিসার্চ করা। কি? রোজা মানুষের ইমান রিসার্চ করে। কি করে? এখন এই রোজা চলে যাওয়ার পর আপনি যদি আবার আগের মতো হয়ে যান, তাহলে তো আপনার চার্জার ভালো না, আপনার চার্জার কম দামি। এই চার্জারে এই রোজায় আপনারে কোনো ইমানি চার্জ দিতে পারে নাই, রোজাও শেষ, আপনার চার্জও শেষ। তাহলে ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। ওই যে আল্লাহ নবী বলছে, তার জন্য ধ্বংস, এই ধ্বংসের মধ্যে যার চার্জারে কাম করে না। এই আজকে যে আমরা দেওয়া শুরু করবো নিয়ত কইরা এই রোজার মধ্যে, এবং আজকে এইটা একেবারে আগামী জুমাতুল বেদা আল্লাহ যদি বাঁচাই রাখে চালাই যাব, আবার ওই জুমায় নতুন কইরা আবার রিনিউ করবো, আবার নতুন কইরা আবার দেওয়া শুরু করবো পরের জুমা, যে কয়দিন আল্লাহ বাঁচাই রাখে। সম্মানিত হাজিরিন, শেষ কথা হলো, এই শেষ সময়ে যখন মহাসুযোগ, ক্ষমার মহাসুযোগটা যখন আসে, যখন বেশি ব্যস্ত হওয়া দরকার নামাজে, তেলাওয়াতে, দান খয়রাতে, পরোপকারে, আল্লাহর সাথে সম্পর্কে, শেষ দশকে, শেষ 10 দিনে বেশি সময় ব্যয় করা দরকার, বেশি ব্যস্ত হয়ে যাওয়া দরকার। ঠিক এই শেষ 10 দিনে আমরা ব্যস্ত হই ঠিকই, আল্লাহর দিকে না, দুনিয়ার দিকে। কোন দিকে? ব্যস্ততা ঠিক আছে, কিন্তু আল্লাহর দিকে ব্যস্ত হওয়া দরকার ছিল, আপনার হয়ে যায় দুনিয়ামুখী। ইমাম সাহেব সাক্ষী দেবেন, রোজা যখন শুরু হয়েছিল প্রথম 2-3 দিন মুসল্লি কম হয়েছে না বেশি হয়েছে? কম হয়েছে। মানে তো এতে কাপে বসে, এই জন্য কথা কয় না।
এইভাবে কয় যে বেশি হয়েছিল। আমাদের ইমাম সাহেব এতেকাবে বসছে, আপনারা জানেননি? আলহামদুলিল্লাহ বলেন। ইমাম সাহেব এতেকাবে বসছে, এটা তো একজন নেককার মানুষ এতেকাবে আছে আপনাদের পক্ষ থেকে, বড় সৌভাগ্য আপনাদের, আলহামদুলিল্লাহ। আমাদের আর এক ভাই আছে, কই জানি, এই দুইজন, লাখে লাখে শূন্য মরে, কাতারে কাতার, গনিয়া বাসিয়া দেখি 40,000 শূন্য মরে লাখে লাখে, কিন্তু গন্যা দেখে কয় হাজার, 40,000। আগের বছর 3 জন না 4 জন ছিল। ডাক্তারের কাছে গেছে, ওষুধ খাওয়ার পর জিজ্ঞাসা কীরকম এখন উন্নতি হয়েছে নি? হ্যাঁ হয়েছে। আগে উঠানে বাইরে গিয়া এই পায়খানা সারতে পারতো, এখন ঘরের মধ্যেই সারে। এই পর্যন্ত উন্নতি হয়েছে। 3-4 জন আগে দেখছি, এই আমি আইসাও এই মসজিদে বসছে, এই বছর 2 জন। ইন্না লিল্লাহি। গত জুমায় আপনাদের কি বুঝাইলাম, কোন জায়গায় কথা কইলাম? মানে সময় নাই, মরার আগে সময় হয়ও না মানুষের, যতক্ষণ না মানুষ সময় বাইর করে। আর সময় বাইর করে সে যে মালিকের সাথে যার মহব্বত আছে সে না বাইর করবে। মহব্বত না থাকলে সময় বাইর করবে কোন কামে? মহব্বত আছে দুনিয়ার, মহব্বত আছে মার্কেটের, মহব্বত আছে ব্যবসার, ওটার জন্য সময় ঠিকই হয়। মালিকের জন্য মহব্বত থাকলে মালিকের জন্য সময়ও বের হতো, কি বলেন? লাইলাতুল কদর এখনও একটা সুযোগ আছে। কারেন্ট জালের মতো আমি বলছিলাম, কারেন্ট জালে সব ধরা পড়ে। যেই গুনাহগাররা এত সুযোগে ধরা পড়ে নাই, তারা লাইলাতুল কদরের কারেন্ট জালে ধরা পড়বে আশা করি। এই কারেন্ট জালেও যদি ধরা না পড়েন তাহলে আপনার ধ্বংস। বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার যে ধ্বংস, এই দোয়াটা করছে জিবরাইল, আর আল্লাহর নবী সমর্থন দিছে এই মেহরাবে বসে। শেষ সুযোগ লাইলাতুল কদর, এই সুযোগটা গ্রহণ করি, বেশি বেশি দান করি। আর জিকির, শ্রেষ্ঠ জিকির কোরআন তেলাওয়াত করি। আগামী রমজানের আগে যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে শেষ ভালো হয়ে যেন আমার চিরসমাপ্তি হয়, আমার শেষটা যেন ভালো হয়, সেজন্য এই কাজগুলি আজ থেকে ঈদের দিন পর্যন্ত করা দরকার। আমাদের একটা নিয়ত হওয়া দরকার। সবাই আল্লাহু আকবার বলেন। আমাদের একটা নিয়ত হওয়া দরকার, সেটা হলো এই যে বাকি রোজার যে কয়দিন আছে এই কয়দিন আমি আল্লাহমুখী হয়ে থাকব। ব্যবসায় থাকি, বাণিজ্যে থাকি, যেখানে থাকি মনটা মালিকের দিকে ফিরিয়ে রাখবো। কার দিকে? যে যেখানে যে ব্যস্ততায় থাকি মালিকের দিকে কিভাবে ফিরেতে পারি? তেলাওয়াত করতে পারি, যা পারি তাই। কাজের মাঝখানেই অজু লাগে না তেলাওয়াত করতে, অথবা যে কোনো জিকির দোয়া পড়তে থাকি, আর দান করতে থাকি সাধ্য মতো। আর লাইলাতুল কদরের অপেক্ষায় থাকি। লাইলাতুল কদর যদি কেউ মিস করেন, লাইলাতুল কদর যদি মিস করেন, তারপরও একটা সুযোগ আছে, বলে দেব শেষবার, শেষ সুযোগটার কথা বলবো। যে ব্যক্তি রমজানের কোনো সুযোগই কাজে লাগাতে পারে নাই, ঈদের রাত তার জন্য রহমতের দরজা পরিপূর্ণ খোলা। ওই রাত্রে লোকেরা আনন্দে ফুর্তিতে যখন ব্যস্ত, তখন যার কপাল ভালো, পুরা রোজা কাজে লাগাতে পারে নাই, আল্লাহ তার জন্য অন্তরটা এমন কইরা দেয় যে সবাই আনন্দে ব্যস্ত, আর সে রাতের বেলা কান্নায় ব্যস্ত। রোজার যা হারাইছে, রোজা পার হয়ে যাওয়ার পর ঈদের রাতে সেটা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈদের রাতের দোয়া কবুল হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন। যারা ইতিকাফে বসছেন তাদেরকে কবুল করুন। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক এনায়েত করুন। কিয়ামতের দিন আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় না দাঁড়িয়ে যেন তার প্রিয় বান্দা হিসেবে দাঁড়াতে পারি, সেরকম আমল আমাদের দ্বারা তিনি কবুল করুন। সবাই বলে আমিন।